এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, প্রোগ্রাম বিস্ময়কর পৃথিবীতে আপনাদেরকে জানাই খোশামদেদ। দরুদে পাক পড়ে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, যখন থেকে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি বিস্ময়কর পৃথিবীর, আমরা আপনাদেরকে এর মধ্যে এই দুনিয়ার অদ্ভুত এবং ভালো ভালো বিষয় সম্পর্কে জানিয়েছি। দুনিয়া সম্পর্কে আমরা কত কিছুই তো জানলাম, এখন আমাদের এটাও জানা প্রয়োজন যে আমরা আল্লাহ পাকের দানকৃত এত বড় নিয়ামত এই দুনিয়ায় কিভাবে বসবাস করব। কেননা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা উত্তমভাবে জীবন অতিবাহিত করার নিয়মাবলী জানতে পারবো, তখনই আমরা এই দুনিয়ার জন্য কিছু করতে পারবো এবং একে আরও সুন্দর করে গড়তে পারবো। এজন্যই আজকের এপিসোডে আমরা কথা বলবো কিছু উত্তম অভ্যাস নিয়ে, অর্থাৎ গুড হ্যাবিটস নিয়ে। আর আজকের প্যাকেজে আপনারা কিছু না কিছু উত্তম অভ্যাস শিখতে পারবেন। আপনাদেরকে বলবো যা সর্বদা আপনাদের কাজে আসবে। আর সেই উত্তম অভ্যাসসমূহ আপনার লাইফকে সাকসেসফুল বানানোর জন্য একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। চলুন প্যাকেজের দিকে যাই। এই চন্দ্র মানুষের জীবনে শৈশবকাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা শৈশবকালে মানুষ যে আদব শিষ্টাচারিতা শেখে তা সারা জীবন তার কাজে আসে। বলা হয় যে শৈশবে যে জিনিস মুখস্থ করা হয় তা পাথরের উপর অঙ্কনের নেই, অর্থাৎ মানুষ একে সারা জীবন মনে রাখে। এ কারণেই যদি শৈশবে উত্তম অভ্যাসসমূহ শেখা হয় এবং এগুলোর উপর আমল করা হয়, তাহলে বড় হয়ে সোসাইটির একজন উত্তম মানুষ হয়ে উঠতে পারে। সর্বপ্রথম বিষয় যা শিশুদের অবশ্যই শেখা উচিত তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতাকারীকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অনেক জোর দেয়া হয়েছে। অসংখ্য স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদ দেয়া হয়েছে। এমনকি আপনি আপনার ইবাদতও পবিত্র ও পরিচ্ছন্ন হওয়া ব্যতীত করতে পারবেন না। এভাবে কোরআন শরীফকেও স্পর্শ করতে পারবেন না। এটি ইসলাম ধর্মের সৌন্দর্য যে সে যেভাবে তার অনুসারীদেরকে কুফর এবং শিরকের অপবিত্রতা থেকে রক্ষা করেছে, একইভাবে বাহ্যিক দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার আদেশ দিয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অর্ধেক করা হয়েছে। আরেকটি হাদিসে পাকে এসেছে, নিঃসন্দেহে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম, তাই তোমরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। কেননা জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে যার বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়ই পরিচ্ছন্ন হবে। যদি মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং তার চারপাশের পরিবেশও যদি পরিচ্ছন্ন থাকে, তাহলে এটি তার শরীর এবং চিন্তাভাবনাকে সুস্থ রাখার জন্য অনেক বড় সহায়ক হতে পারে। যখন শরীর এবং মস্তিষ্ক সুস্থ ও ঠিক থাকবে, তখন মানুষ দিন ও দুনিয়ার অনেক কাজ ভালোভাবে করতে পারবে। যখন সে ইবাদত করবে, তখন সে তার স্বাদ অনুভব করবে এবং একাগ্রতা অর্জন করতে পারবে। এভাবেই যখন বাহ্যিক অবস্থা পরিচ্ছন্ন হয়, তখন এর প্রভাব তার অভ্যন্তরেও পড়ে, কেননা এই দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ছোট্ট বন্ধুরা, মনে রাখবেন ইসলাম ধর্মে নামাজের অনেক বেশি গুরুত্ব রয়েছে। এমনকি এটি ইসলাম ধর্মের 5টি রকনের অন্যতম। কোরআনে পাকে জায়গায় জায়গায় নামাজের আদেশ দেওয়া হয়েছে। আর যে নামাজ পড়ে না তাদেরকে আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করা হয়েছে। হাদিসে পাকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ পাকের নিকট কোন আমলটি সবচেয়ে অধিক পছন্দনীয়? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ সমূহ সময় মতো আদায় করা। নামাজের অসংখ্য উপকারিতা রয়েছে, তার মধ্যে কিছু হলো নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ বিপদ আপদ দূর করে আর আল্লাহ পাকের আযাব থেকে মুক্তি দেয়।
নামাজ বান্দার প্রবলেমসকে সলভ করে, দুঃখকে প্রশান্তিতে পরিবর্তন করে দেয়, অহংকারকে দূরীভূত করে। সুবহানাল্লাহ। এখন আসছি বড়দেরকে সম্মান করার অভ্যাসে। শিশুদের মধ্যে এই অভ্যাস অবশ্যই থাকা উচিত যে তারা সর্বদা বড়দেরকে সম্মান করবে, মা বাবার সাথে সাথে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বিশেষভাবে তার শিক্ষকদেরকে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বড়দেরকে ইজ্জত এবং সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তাহলে তোমরা জান্নাতে আমার সঙ্গ পাবে। এভাবে আরও একটি হাদিসে এসেছে, সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না। এভাবে আরও ইরশাদ করেন, বড়দের সম্মান এর প্রতি খেয়াল রাখো। নিঃসন্দেহে আমার উম্মতের বেশি বয়সী ব্যক্তিদের সম্মান আমার সম্মান এবং মহত্ব থেকে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এইভাবে তাগিদ দেয়া হয়েছে বড়দেরকে সম্মান করার জন্য। আর এমন নয় যে শুধু বড়দেরকে সম্মান করতে হবে, বরং নিজের সমবয়সীদের সাথেও ভালোভাবে এবং শিষ্টাচারের সাথে আচরণ করতে হবে। অন্যরা আপনার সাথে যেরকমই আচরণ করুক না কেন, কিন্তু আপনাকে সর্বদা তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আজ আপনি শিশু, আজ যদি আপনি অন্যদের সাথে ভালো আচরণ করেন, তাহলে কাল যখন আপনি বড় হবেন তখন আপনার সাথেও বাচ্চারা ভালো আচরণ করবে। কেননা যেমন কর্ম তেমন ফল। আজ আমরা যা করব আগামীকাল আমরা তাই পাব। আরও একটি উত্তম অভ্যাস যা নিয়ে আমি আলোচনা করব তা হলো ভালো খাবার খাওয়ার অভ্যাস। ভালো খাবার খাওয়ার অভ্যাস শৈশবেই তৈরি হয়। অধিকাংশ সময় দেখা যায় যে যেসব লোকেরা শৈশবে হেলদি ফুড এবং ভালো খাবার খায় না, বড় হয়েও তারা শুধু বাহিরের খাবার, বার্গার, ফাস্ট ফুড এবং অন্যান্য খাবার খেয়ে থাকে। যদি শৈশব থেকেই ভালো খাবার, সবজি, ফল ইত্যাদি খাওয়ার অভ্যাস তৈরি হয়, তাহলে তা বড় হওয়ার পর আপনাকে স্বাস্থ্যবান রাখবে। তা না হলে যদি আপনি ছোট থেকেই মোটা হয়ে যান, তাহলে আপনি ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবেন। আরও একটি উত্তম অভ্যাস, আর তা হচ্ছে পরিশ্রম এবং চেষ্টা। শিশুদের উচিত যেন সর্বদা পরিশ্রম করে, হোক সেটা পড়ালেখা কিংবা অন্যান্য অ্যাক্টিভিটিস। কখনো এ সকল বিষয়ে শর্টকাট খোঁজা উচিত নয়, কেননা পরিশ্রমের মধ্যেই সম্মান নিহিত, আর পরিশ্রমের মধ্যেই বরকত। কখনোই পরিশ্রম থেকে পালানো উচিত নয়, আর কখনোই ব্যর্থ হওয়ার ভয় করবেন না। যদি আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে হিম্মত হারাবেন না, বরং নিজেকে আরো অধিক পরিশ্রমী হিসেবে গড়ে তুলুন, অতঃপর সফল হয়ে দেখান। যে সর্বদা পরিশ্রম করে সে সর্বদা তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এই চন্দ্র। ছোট্ট বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড, যার মধ্যে আপনারা 5টি গুরুত্বপূর্ণ উত্তম অভ্যাস সম্পর্কে জেনেছেন। এখন আপনাদেরকে এই সকল উত্তম অভ্যাস মুখস্থ রাখতে হবে, সর্বদা এগুলোকে নিজের মাঝে বাস্তবায়ন করতে হবে। এর সাথে সাথেই আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়েছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নিজেদের খেয়াল রাখবেন। আর যদি আপনারা আমাদের এই প্রোগ্রাম ইউটিউবে দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে ফিডব্যাকও দিতে পারেন। আল্লাহ পাকের নিকট দোয়া করছি আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। এই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদী, নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা।